আজ দুবারে রান্না একসাথে করে আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম অনেক দিন পর। এই শীতে রান্না বান্না যেন আমাকে ছাড়তেই চায় না, যতই হোক রাতে রান্না করতেই হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে টিফিনে আজকে আলু পরোটা করব, আর দুপুরের জন্য অন্নও করে নেবো। একসাথে দুবারে রান্না করে নিচ্ছি। আলুর পুর দিয়ে আলু পরোটা করব, তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু চটকে নিয়ে কড়াতে তেল দিয়ে আর হিং দিয়েছিলাম একটু, মানে এখন আলুটা দিয়ে আর নুন দিয়ে দিলাম, আর এই গুঁড়ো মশলা একটু করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর আটা মেখে রেখে দিয়েছি। তো অন্ন করবো, এদিকে অন্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভেজে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে পনিরের রসা করবো ফুলকপি দিয়ে, পনিরগুলো আগে ভেজে তুলে রেখেছি, আলুটা ভাজছি, এবার ফুলকপিটাও ভেজে নেবো। ভাজা হয়ে যাবে, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পনিরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, না আবার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, সেটা মানে গুঁড়ো করতে হবে, গ্যাসে গরম করতে দিয়েছি। আগে পুর দিয়ে নিই, পুরগুলো দিয়ে রাখছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আজকে ইচ্ছা আছে ঠাকুরঘরটা পরিষ্কার করার, ওপরে ঠাকুরঘরটা অনেক দিন পরিষ্কার করা না, নিচে ভগবানকে নিচে নামিয়ে চলে এসেছি, তখন আর সেই থেকে রয়েই গেছে, আর পরিষ্কার করা হয়নি। আর আজকে ভেবেছি পরিষ্কার করব, তো একসাথে দুবারে রান্না করে নিয়েছি। গৌ আবার কলেজে যাবে, জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে, ওকে টিফিন করে দিয়েছিলাম, আর এটা তারপর থেকে। তো ঘি দিয়ে ভেজে নিলাম আলুর পরোটাগুলো, খুব সুন্দর লাগে আর নরমও থাকে অনেকক্ষণ। এই পরোটা গৌ টিফিনেও নিয়ে যাবে। আমি একটু হয়ে যাওয়ার পর গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি, একটু গরম করে, আর এটাই তরকারিতে দিয়ে আর নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, এদিকে শসাও বানিয়ে রেখেছিলাম, ব্যাস এই রান্না। এখন ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে ভগবানকে ভোগ নিবেদন করেছি, আর টিফিনে পরোটা খাওয়া হবে, আর দুপুরের জন্য এই রান্না একসাথে করে নিয়েছি। সস দিয়ে আমার ভালো লাগে, তরকারি দিয়ে অতটা ভালো লাগে না। আলু পরোটা যতবারই করি আমি সস দিয়ে খেতে ভালোবাসি। যাই হোক, গোগো খেয়ে নিয়েছে, ও কলেজে যাবে, ওর 10:30 শিয়ালদায় ট্রেন, তো এই এখন বেরিয়ে পড়ছে। সাইকেলে করে স্টেশনে যায়, ওখান থেকে ট্রেনে করে চলে যায়। আমি এবার ঘরে কাজকর্মগুলো সারছি। আজকে জয়িতার ঘরে মশারিটা কেচেছিলাম, দুদিন ছাড়া ছাড়া খুব ময়লা হয়, যে জায়গাটা পাখা চলে সেই জায়গাটায় বেশি কালো হয়ে যায়, সেটাকে কেচেছি, কেচে এখন ছাদে মেলে নিচ্ছি। আর ঠাকুরঘরটাও পরিষ্কার করবো বলে একবারে ঝাঁটা ফাটা নিয়ে এসেছি, সেগুলো একবারে ঝাড় দিয়ে নোংরাগুলো তুলে ফেলে দিয়েছি। আর এখন মপ নিয়ে এসেছি, মপ দিয়ে একটু মুছে নিচ্ছি। অনেক দিন পরিষ্কার করেনি, জানলা ভালাগুলো সব নোংরা হয়েছে, পর্দাগুলো নোংরা হয়েছে, পর্দাগুলো খুলে নিচে রেখেছি, পরে কেচে নেবো। এখন মুছে নিই, ওটা পরে কাচলেও হবে। তারপর নিচে কাজকর্মগুলোও আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এদিকে বাসনপত্র সব মেজে ধুয়ে আর উপর করে রেখে দিয়েছি। আর তারপরে আমি আমার ঘর দোরগুলোও পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখন সমস্ত কাজ করার পর আমি আমার স্নান করে নেবো, করে নিয়ে তারপরে ভগবানকে আবার ফল সেবা দেবো দুপুরে। এটা আবার সন্ধ্যেবেলা। শীতকালে আমার রান্না বান্না করতে চায় না, ঠান্ডা তো পড়েছে হালকা হালকা, মানে সকালের দিকে বেশি ঠান্ডা, চাদর গায়ে দিতেই হচ্ছে স্নান করার পরে। তো রাত্রিবেলা যে রান্না করতে ইচ্ছা করে না, রুটি তরকারি করতে গেলেই গায়ে লাগে, জ্বালা ধরে। যাই হোক, 3 বেলা ধরে রান্না তো করতেই হবে। তো ওবেলা যা তরকারি করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। একটু বেশি করে চচ্চড়ির সাথে চচ্চড়ি বা কোনো কিছু ভাজা করলে একসাথে, তো 2 রকম আইটেম করলে হয়ে যায়, কিন্তু আজকে তো একটা আইটেম করেছি তাই শেষ হয়ে গেছে। তো এই বেলা আবার পেঁপে আলু তরকারি করলাম কড়াইশুঁটি দিয়ে, আর এদিকে আটা মেখে রুটি করে নিয়েছি। ব্যাস এই রাতের প্রসাদ, ভগবানকে ভোগ নিবেদন করে তাই পাবো। আর পাশে গ্যাসে একটু দুধও জাল দিয়ে দিয়েছি, ভগবানকে দুধ দেবো রাত্রিবেলা, একটুখানি বাচ্চাদের দুধ দেওয়ার জন্য গরম করি, যে খাবে খাবে, আর যে না খাবে ফ্রিজে রেখে দেবো সেই জন্য। আর রুটি করা সব কটা এখন করে নিই। তো রুটি করার পর এই যে ভগবানকে ভোগও নিবেদন করেছিলাম, এখন সবাই মিলে এটাই প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।